এইটা যে কেবল শুভেন্দু ধরেন পলিটিক্যালি এক ধরনের মানুষ, তার এক ধরনের ইমেজ আছে, ফলে শুধু উনিই বলছেন তা না। ভারতের পররাষ্ট্র দপ্তরের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনিও স্পষ্ট করে বলছেন যে বাংলাদেশ অবৈধ বিদেশিদের বিতরণ হচ্ছে আইন অনুযায়ী। এখান থেকে দুটো বার্তা তাহলে পরিষ্কার, একটা হচ্ছে বিতরণ করা হচ্ছে অর্থাৎ পুশিন হচ্ছে এবং তাদেরকে তারা অবৈধ মনে করে। এখন আমরা যখন একটু ঘাটাঘাটি করছি তখন দেখছি তাদের ক্যাটাগরি হচ্ছে দুটো, একটা হচ্ছে মুসলিম আর একটা হচ্ছে তারা বাংলায় কথা বলে কিনা। এবং তারা বাংলাদেশকে দাবি করে একটা তালিকাও দিয়েছে 2800 বা 3000 জনের। আমরা আমাদের দূতাবাসে আমার নিজের কথা বলার সুযোগ হয়েছে, তারা যেটি বলছেন সেই তালিকায় এমন পরিষ্কার তথ্য নেই যেটা দিয়ে বাংলাদেশ তার কনসুলার অ্যাক্সেস নিয়ে আইডেন্টিটি ক্রস চেক করতে পারে, অর্থাৎ সঠিক অবস্থান কোন জেলে আছে। সেই সংখ্যাও যদি হয় সেটা 2800 ভারত সরকার বলছে, কিন্তু মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বলছেন যে 4800 হয়েছে। এর আগে আপনি জানেন যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত যে প্রক্রিয়ায় বলেছেন সেই প্রক্রিয়া কিন্তু বাস্তবায়িত হচ্ছে। ফলে এটি আসলে কোন দিকে যাচ্ছে? নির্বাচনের পরে তো সম্পর্ক ভালো হওয়ার কথা ছিল। মিশু, আমার ভয় হয় যে শেষ পর্যন্ত এটা ভারতের জন্য একটা বড় এম্বারেসমেন্ট হয়ে দাঁড়াবে। এর কারণ হলো এই যে আপনি দেখেছেন যে তারা যেমনটা দাবি করছেন যে এটা আইনগত প্রক্রিয়া হচ্ছে, কিন্তু এই আইনগত প্রক্রিয়াটা কি, কিসের উপর ভিত্তি করে তারা এই লোকগুলোকে তারা বেছেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা অবৈধ, তথাকথিত অবৈধ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অবস্থান করছেন, সেটি কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার হয়নি এখনো। আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, এবং আপনি খুব ভালোই জানেন, আমাদের দর্শকেরাও জানেন, যে এই প্রবণতা কিন্তু নতুন না, এটি কিন্তু হচ্ছে অনেকদিন ধরেই। এবং এটি যে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে তা না। এই অবৈধ অভিবাসী, তথাকথিত অবৈধ অভিবাসী ভারতে বাস করছে, এটি নিয়ে ভারতের কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃত্ব বহু বছর ধরেই এটি একটি রাজনৈতিক ইস্যু হিসেবে এটিকে জিইয়ে রেখেছে, কিন্তু কখনোই বাংলাদেশকে অ্যাপ্রোচ করেননি যে কিভাবে আইনগতভাবে তারা এর সমাধান করতে পারেন বা কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করবেন, কিভাবে তারা পাঠাবেন। এই যে 48 যে নাম্বারটা, এটি আমি আসলে আমার কাছে একেবারে বিশ্বাসযোগ্য মনে হয়নি, এই কারণে যে আমাদের বিজেপি প্রতিনিধিও আপনাকে বলেছেন এখানে যে তারা সীমান্তের অতন্দ্র প্রহরী, এবং এটি শুধুমাত্র যে তারা বিজিবি পাহারা দিচ্ছেন সীমান্ত তা নয়, গ্রামবাসীরাও এখানে এখন খুবই সতর্ক। বাংলাদেশের সব মানুষ জানেন যেটি হতে যাচ্ছে, হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আজকেই খবরের কাগজে দেখেছি যে ভিডিপি আনসার তাদেরকেও বোধহয় এখানে ডিপ্লয় করা হয়েছে। এবং আপনি যদি নাম্বারসগুলো দেখেন, যে নাম্বারসগুলো আমরা মিডিয়া থেকে দেখেছি, সেগুলো খুবই যৎসামান্য, এবং তাদের দিক থেকে ইচ্ছা আছে পাঠানোর, কিন্তু তারা আসলে সফল হননি। যে দু চারজনকেও এনেছেন তাদেরকেও নিয়ে যেতে হয়েছে, এটা কিন্তু বড় এম্বারেসমেন্ট। এবং বিজেপি প্রতিনিধি যেভাবে বললেন যে সীমান্তের বাতি নিভিয়ে তাদেরকে নিয়ে যেতে হয়েছে, এ থেকে বোঝা যায় যে বিএসএফ নিজেও কিন্তু বুঝতে পারছে যে সিদ্ধান্তটা রাজনৈতিক, কিন্তু যে প্রক্রিয়ায় ঘটছে এই প্রক্রিয়াটি আসলে বিএসএফেরও যে খুব সায় আছে তা নয়। এবং আপনি যেটি বললেন সেটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে আসলে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তাদের মিডিয়ার কাছে যেভাবে প্রকাশ্যে স্বীকারোক্তি দিয়েছেন যে কি প্রক্রিয়ায় আসলে এই তথাকথিত বাংলাভাষী, মানে বাংলাভাষী মুসলমান তথাকথিত অবৈধ বাংলাদেশিদেরকে তারা আসলে কালেক্ট করেন বিভিন্ন জায়গা থেকে, তারা তাদেরকে এই সমস্ত সেন্টারে জড়ো করেন, কোথাও তাদেরকে 7 দিন রাখতে হয়, কোথাও তাদেরকে 40 দিন রাখতে হয়, এবং রাতের অন্ধকারে বিএসএফ, আমি যদি শব্দটা ব্যবহার করতে পারি অথবা কিছুটা আনডিপ্লোম্যাটিক শুনে, চোরের মতো রাতের অন্ধকারে, ঠিক এভাবেই উনি বলেছেন আসলে, যে তারা নজর রাখে কখন বিজিবি নেই, তাহলে সেই সময় তারা ঠেলে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। উনি বিডিআর বলেছেন, বিজেপি বিজেপি আসলে বিজেপি না, উনি বিডিআর বলেছেন স্যার, কারণ উনি এটাও সম্ভবত মনে রাখতে পারেন না যে বাহিনীটির নাম এটা পরিবর্তন হয়েছে। আমাদের কাছে খুব পরিষ্কার নয়। যে আমাদের কাছে আরো একটা জিনিস পরিষ্কার নয়, যে পুরো ঘটনাটি কেন ঘটছে, আসলে থেকে ভারত কি অর্জন করতে চায়। কারণ আপনি জানেন দক্ষিণ এশিয়ার যে রাজনীতি, সেখানে নির্বাচনের সময় এই ধরনের রেটরিক্স আমরা বুঝতে পারি যে এটা তাদের যে ইলেকটোরেট এবং তাদের যে কনস্টিটিউয়েন্সি, এগুলোকে তারা তাদের সন্তুষ্টির জন্য তারা এগুলো করে, তাদের তুষ্টির মাধ্যমে তারা এটা ভোট ব্যাংকে খুশি রাখেন এবং নির্বাচনে জয়লাভ করেন। আমাদের আশা ছিল পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার তাদের ভাষ্য বদলাবে, কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে আসলে ভাষ্য তো বদলায়নি, এবং এটি তারা কন্টিনিউ করছেন এই পলিসি নিয়ে, জোর করে এখানে ঠেলে ঢোকানোর চেষ্টা করছেন লোকদেরকে। এবং এর ফলে আসলে বাংলাদেশ ভারত সম্পর্কে দীর্ঘমেয়াদে আমি মনে করি যে এটা একটা খুব ডিপ স্কার, সন্দেহ, অবিশ্বাস রেখে তো যাবেই, এবং এগুলো সমস্যার সমাধানে খুব বেশি আসলে মনে